আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর 69, যেখানে আছে অনুশীলনী। অনুশীলনীর আজকে অঙ্কগুলো আমরা সলভ করব। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলি। 1 নম্বরে যেটা আছে, প্রথমে আমরা অঙ্কগুলো পড়ার চেষ্টা করব যে নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অর্থাৎ আমরা আজকে এর আগে পড়েছি দ্বিপদী রাশি কোনগুলো, দ্বিপদী রাশি কোনগুলো আমরা আগের ক্লাসগুলো একটু রিপিট করব, তারপরে আমরা সমাধান করব, ঠিক আছে? তো দ্বিপদী রাশি আমরা জানি যে যেইখানে দুইটা পদ থাকবে, দুইটা পদ থাকবে সেটাই হবে দ্বিপদী রাশি, ঠিক আছে? কয়টি পদ থাকবে? দুইটি পদ থাকবে। ওকে, ধরে নাও একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, তাদের ক্ষেত্রফলটা এক্স ওয়াই। তাহলে এইখানে দেখো, এটাকে যদি আমি বলি যে এটা দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত, দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল, এই যে এই আয়তকার ক্ষেত্র, সেটা যদি দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল চিন্তা করি, তাহলে আসে কত, এক্স প্লাস ওয়াই। অর্থাৎ অর্থাৎ দেখে নাও, এক্স প্লাস ওয়াই, তাহলে এইখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ। এখানে দুইটা পদ মিলিত আছে, একটা দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা এটাকে বলতে পারি দ্বিপদী রাশি। এবার বন্ধুরা আমরা চলো দেখে নেই এইখানে কোন কোন দ্বিপদী রাশি আছে, মানে অর্থাৎ দুইটি পদ আছে। দেখো, কতে আছে থ্রি, আচ্ছা, এক্স ওয়াই প্লাস 3x। তাহলে দেখো, এখানে এক্স ওয়াই আছে, আবার হচ্ছে 3x আছে, তার মানে এখানে পদ সংখ্যা কতগুলো? দুইটি পদ, দুইটি পদ। এই দেখো, দুইটা আলাদা আলাদা পদ। আমরা যদি এই সংখ্যাটা যেটা আছে এক্স ওয়াই, এটাকে যদি আমরা কোনোটার দৈর্ঘ্য চিন্তা করি, এটাকে যদি কোনোটার প্রস্থ চিন্তা করি, তাহলে এটা দুইটা পদ পাওয়া যায়। তার মানে আমরা এটাকে বলতে পারি এটি একটি দ্বিপদী রাশি। ওকে, পরবর্তীতে ক্ষয়ে যেটা আছে এক্স এবং ওয়াই। তো দেখে নাও, এক্স এবং ওয়াই এর যে বিষয়টা, এখানে কি আর কোনো রাশি আছে? এখানে যদি রাশি চিন্তা করি, জাস্ট জিরো আছে, আর কোনো রাশি নাই, ঠিক আছে? জিরো, কোনো ভ্যালুলেস, ওর কোনো ভ্যালু নাই। যেহেতু এক্স ওয়াই আছে, সেহেতু দেখো এটা একটা মাত্র রাশি। এটাকে তুমি আইদার দৈর্ঘ্য বলতে পারো, কিংবা প্রস্থ বলতে পারো, কোনোটার ক্ষেত্রফল বলতে পারো, যে কোনো ইচ্ছা তুমি বলতে পারো। বাট এটাকে নিয়ে তুমি দুইটা রাশি প্রকাশ করতে পারবে না, দুইটা রাশি প্রকাশ করতে পারবে না। দ্যাটস ওয়াই এটা দ্বিপদী রাশি নয়, দ্বিপদী রাশি নয়। ওকে, গয়ে যেটা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এখানে দেখো এক্স আছে, ওয়াই আছে, মাইনাস ওয়ান আছে। ওকে, তিনটাই কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, এগুলোকে আমরা একসাথে লিখতে পারি না। তিনটাই ভিন্ন ভিন্ন জিনিস, এগুলোকে আমরা কি করতে পারি না, একসাথে লিখতে পারি না। তাহলে দেখো, এই এক্স হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য বলবে, না হলে প্রস্থ বলবে, না হলে কি উচ্চতা বলবে। আবার এই ওয়াই যে কোনো কিছু বলতে পারে। অর্থাৎ এখানে যে রাশি আছে, এখানে কয়টা রাশি আছে? তিনটা রাশি আছে। এটা তিনটি রাশির, ঠিক আছে? অর্থাৎ এখানে পদ, সরি, রাশি না, এই রাশিটিতে তিনটি পদ আছে। তাহলে যে কোনো এইগুলার যে কোনো মান হইতে পারে, যে কোনো কিছুর মান হইতে পারে। তোমাকে যদি বলে যে এই একটা বাহু, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কি, ওয়াই, আবার হচ্ছে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কি, ওয়ান। তাহলে তুমি কি বলবে? যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। এইটুকুর দৈর্ঘ্য কতটুকু বলবে? এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। দ্যাটস ইট। এইরকমই হচ্ছে, জাস্ট তোমাকে কি বলতেছে, এটা তিনটি পদ সাজেস্ট করতেছে। দ্যাটস ওয়াই এটাকে বলবো আমরা ত্রিপদী রাশি। তাহলে এটাকে আমরা বলতে পারবো না, দ্বিপদী রাশি বলতে পারবো না, দ্বিপদী রাশি নয়। ওকে, ঘয়ে দেখো, ঘয়েও সেম, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান, এটাও কিন্তু দ্বিপদী রাশি নয়।
9। মতে দেখো এক্স স্কোয়ার, আচ্ছা ওয়াই স্কোয়ার, তাহলে দেখো ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই গুণিত ওয়াই লিখতে পারি। তাহলে কি এইটা গুণফল, কোনোটার যোগ, যোগ না, ঠিক আছে। তার মানে এটাও কি, এটা হচ্ছে একপদী রাশি, এটা হচ্ছে একপদী রাশি অর্থাৎ দ্বিপদী রাশি নয়, রাশি নয়। তো এই ছিল আমাদের 1 নম্বরের অঙ্ক। এরপরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব 2 নম্বর অঙ্কটি সলভ করে দেওয়ার। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।